বিজেপির নিজের হিম্মত নেই, আমাকে লড়তে পারে না। ওরা শওকত মোল্লার সাথে ঝগড়া করে মরছে। ওকে আমি খুব ভালোবাসি, ওকে খুন করতে চায় ওরা, ওর সিকিউরিটি তুলে নিতে চায় বিজেপিকে বলে। আমি সব খবর রাখি, যদি কোনো রকম সিকিউরিটি তুলে নিয়ে ওর প্রতি কোনো হামলা হয় তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না, প্রশাসনকে জানিয়ে রাখলাম। আমি যদি বাহাত হই, শওকত আমার ডান হাত, এটা মাথায় রাখবেন। ভোটের আবহে জনসভা থেকে দাবি করেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মাননীয়ার দাবি মাঠে মারা পড়ল। বিস্ফোরণের বিস্ফোরক দাবিতে গ্রেফতার শওকত মোল্লা। এবার কি বলবেন মাননীয়া তৃণমূল সুপ্রিমো? ভোটের বাজারে মাতচোর হিসেবে পরিচিত শওকত মোল্লা গ্রেফতার এনআইএর হাতে। বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের বোমা বিস্ফোরণ কাণ্ডের মূল ষড়যন্ত্রকারী নাকি তিনি। শুধু তাই নয়, তার ঝুড়িতে রয়েছে আরও কুকীর্তির সম্ভার। সরকারের পালাবদলে এনআইএর স্ক্যানারে আসেন তৃণমূল নেতা শওকত মোল্লা। তারপরেই তার ডেরায় হানা দেয় সিএন। উত্তর মৌখালীর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সিএনের প্রতিনিধি। শওকত মোল্লার নামে উঠে আসে বিস্ফোরক সব অভিযোগ। ভাঙড়ের ত্রাস পাকে পড়তেই মুখ খোলেন উত্তর মৌখালীর বাসিন্দারা। রাজনীতিতে আসার আগে মাছ চুরি করে জীবন চালালেও রাজনীতিতে ঢুকতেই জমি চুরিতেও মত্ত হয়ে পড়েন শওকত। অভিযোগ ওঠে, উত্তর মৌখালীর বাসিন্দা কাশেম আলী মোড়লের পারিবারিক জমিতে থাবা বসিয়েছেন শওকত মোল্লা। দখল করে বাড়িয়েছেন বাগান, ভেরি। তবে প্রতিবাদ করার জো ছিল না। তাহলেই দেখতে হবে রক্তচক্ষু। মারধর, হুমকি বাদ যায়নি কিছুই। শুধু শওকত নয়, সমান তালে অত্যাচার চালিয়ে গেছেন তার স্ত্রীও। এমনকি মিথ্যে কেস দেওয়ার ভয়ে পুলিশের কাছেও নালিশ জানানোর উপায় ছিল না। তবে সরকার বদল হতেই ভয়মুক্ত হয়ে সিএনএর ক্যামেরার সামনে মুখ খোলেন মোড়ল পরিবারের সদস্যরা। অবশেষে শওকত মোল্লা ও তার স্ত্রী সায়রা বানুর বিরুদ্ধে জীবনতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন মোড়ল পরিবারের সদস্যরা। এবার বিচার মিলবে বলেই আশা তাদের। এছাড়াও বিদ্যুৎ চুরিতেও নাকি শওকত মোল্লা সিদ্ধহস্ত। সিএনএর ক্যামেরায় ধরা পড়ে শওকতের বাড়ির পাশেই রয়েছে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার। সেখান থেকে হুকিং করে নিয়ে যাওয়া হয়েছে তার বাড়িতে। মিটার বক্সের সঙ্গে সংযোগ ঘটিয়ে দিনের পর দিন, বছরের পর বছর আলো, ফ্যান সহ বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করছেন এই শওকত মোল্লা। সেই সঙ্গে আবাসের টাকা আত্মসাৎ করে পশ্চিমবঙ্গ সরকারের লোগো দেওয়া ত্রিপল চুরির অভিযোগ রয়েছে শওকতের বিরুদ্ধে। দীর্ঘ 15 বছর ধরে দাপিয়ে বেরিয়েছেন এই তৃণমূল নেতারা। ক্ষমতার প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের ওপর অত্যাচার করে গেছেন। মানুষের এতদিনের ক্ষোভের বিস্ফোরণ হচ্ছে এবার। এদের প্রাণে বাঁচিয়ে রাখতে এবং অঘটন এড়াতে জেলেই রাখা উচিত বলে জানান রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। নাহলে কোনো অঘটন ঘটে যায়। মানুষ যেভাবে অ্যাটাক করছে, রাস্তায় ঘিরছে, ধরছে, মারছে, পিটছে, যদি কোনো অঘটন ঘটে যায় সেজন্য ওদের জীবনের স্বার্থে ওদেরকে অ্যারেস্ট করে জেলে রাখা উচিত। বাকি কোর্টে তার মামলা চলবে, প্রমাণ হলে দোষী সে তারা সাজা পাবে, কিন্তু ইমিডিয়েট পুলিশের এদেরকে অ্যারেস্ট করা উচিত। মানুষের ক্ষোভ খুব বাড়ছে। যাদের নিয়ে এত অত্যাচার, যাদের নিয়ে এত অভিযোগ, সেই লোকগুলোকে কাস্টডিতে রাখা উচিত। সব মিলিয়ে এক কথায় শওকত মোল্লাকে যাতে চোর মানে তৃণমূল নেতা বলাই চলে। এত কুকীর্তির বোঝা নিয়ে হয়তো নরকেও জায়গা হবে না তার। তবে বিজেপি সরকারের আমলে জেলে ঠাঁই মিলেছে শওকতের। আপাতত 19শে জুন পর্যন্ত এনআইএ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে শওকত মোল্লাকে। এত কুকীর্তির বিচার করতেও যেন হিমশিম খেতে হচ্ছে বিচারকদের। মুফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।